This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলে জনসংযোগে যেতেই ফের বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পাল। বিজেপি বিধায়ককে গো ব্যাক, জয় বাংলা স্লোগান। বিজেপি কর্মীদের গালিগালাজ, মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা বিক্ষোভকারীদের দাবি, বিধায়ক অগ্নিমিত্রা পালকে 5 বছর ধরে দেখা যায়নি, তাই এই বিক্ষোভ। আপনি 15 লাখ না দেখতে পারেন, তাহলে আজ কেন করছেন ভোটের আগে বাড়ি বাড়ি যাওয়া? কিসের জন্য? আমরা কোনো আপনাকে কি ফ্যাসিলিটি পেয়েছি? আজ 15 লাখ টাকা আপনি বলেছিলেন, আপনারা বলেছিলেন প্রধানমন্ত্রী থেকে ভোটের আগে 15 লাখ টাকা ঢুকে। আপনি 15 লাখ টাকা কয়জনের অ্যাকাউন্টে ঢুকিয়েছেন সেটা আমার জবাব দেন। আপনি যে রাস্তার উপর দাঁড়িয়েছেন সেটা হচ্ছে বিবেক মন্ডল নিজে উদ্যোগে নিজে কাজ কামাই করে পথে সে দাঁড়িয়ে পথে রাস্তা করেছে। আজ একটা স্ট্রিট লাইটের একটা আপনারা ব্যবস্থা করতে পারেননি? হ্যাঁ, আপনাদের যে যারা কর্মী আছে তারা কি যাই রাস্তায় পেরাপরি করে না? আপনি তো আসেন না, সেটা মানলাম। আপনি কি করে বুঝবেন? না, আপনি আসেন না, আমরা কোনোদিনই দেখি না। দিদি আপনাকে আপনি এখনো পর্যন্ত একটা হতে পারে। টিএমসি মানেই চোর। তারা চাইছে যে অগ্নিমিত্রা পাল বাড়ি বাড়ি না যায়, আমরা বেশ গো ব্যাক বলে ভয় দেখিয়ে চিৎকার করে কিছু লাভ নেই। অগ্নিমিত্রা পাল শেষ বিন্দু অবধি বাড়ি বাড়িতে যাবে, বাংলার মানুষকে বোঝাবে যে 15 বছর যাদের উপর ভরসা রেখেছিলেন তারা ঠকিয়েছে। শুধু নিজেদের পরিবারের উন্নয়ন হয়েছে, বাংলার মানুষের উন্নয়ন হয়নি। বাংলার ছেলে মেয়েগুলো ডবল চাকরি পায়নি, পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে। আমার আপনার পাড়াতে কি ক্লাব আছে তার নাম জানার দায় আমার নয়। আমি আসানসোল দক্ষিণের বিধায়িকা, আমার পলিসি বানানো কাজ, কিন্তু আপনারা তো কোনোদিন কোনো কাজ করতে দেননি। নতুন ড্রেন হচ্ছে, রাস্তা হয়েছে, যে রাস্তার উপর দাঁড়িয়েছে সেটা তো আমরা সবসময় পাশে পাই বিবেক মন্ডলকে, পঞ্চায়েত সদস্য। রাতে ভিতে গরিবের কোনো হরি খারাপ বা কিছু তার নিজের ব্যক্তিগত বা গাড়ি নিয়ে পথে সে হসপিটালে পৌঁছে দিয়ে আসে। কাকে আমরা চিনবো? আমাদের গ্রামের ছেলে বিবেক মন্ডলকেই তো চিনবো। আজ অগ্নিমিত্রা পাল এসে পথে ভুল প্রতিশ্রুতি দিচ্ছে, আজ আমি জল দেবো, রাস্তা দেবো, ড্রেন দেবো, চাকরি দেবো। ওর কি এতদিন ও কোথায় ছিল? 5 বছর। বনগাঁয় গাড়িতে হামলা তদন্তে পুলিশি অ্যাকশনের দুরকম ছবি। গাড়িতে হামলার অভিযোগে গ্রেপ্তার 1 তৃণমূল সমর্থক, আর হামলাকারীদের মারধরের অভিযোগে গ্রেপ্তার 2 বিজেপি সমর্থক। গতকাল বনগাঁর 2 বিজেপি বিধায়কের পরিবারের উপরে হামলার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেপ্তার 1। হামলাকারীদের মারধরের অভিযোগে গ্রেপ্তার 2 বিজেপি সমর্থক। পুলিশের সঙ্গে তীব্র বচসা বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। গোপালনগরে বনগাঁ চাকদা রোডে ঝাঁটা হাতে বিক্ষোভ বিজেপির মহিলা কর্মীদের। তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে যে যা কিছু আইনসঙ্গত জিনিস যাবে, আত্মরক্ষার অধিকার ইত্যাদি থাকবে, সেগুলো হাইলি পানিশেবল। কেউ কাউকে যদি তৃণমূলের নামে পয়সা তোলে, টাকা তোলে, কেউ যদি কারোর উপরে অত্যাচার করে, ঘরের মেয়েদের যদি তুলে নিয়ে যায়, ভালো লাগলে 3 দিন ওখানে রেখে দেবে, পিঠে বানাবে, এইসব করলে তাদের কোনো গ্রেপ্তারি হয় না। এমনকি খোলা রাস্তায় গুলি চালিয়েও আপনি তৃণমূলের যদি সদস্য হন তাহলে গাড়িতে চেপে লাইভ করতে পারেন, তাহলে আপনাকে পুলিশ ধরতে পারবে না। কিন্তু হামলাকারীরা যখন হামলা করবে তাদের বাধা দিলে পুলিশে ধরবে, এটাই তো নিয়ম, এটাই তৃণমূল। পক্ষপাত দুষ্ট হতো তাহলে নিশ্চয়ই তৃণমূল সমর্থক গ্রেপ্তার হতো। তো দুদিকের ঘটনা দেখে ওখানে পুলিশ যেটা মনে করেছে, দল মত নির্বিশেষে যারা এই বিশৃঙ্খলার জন্য, অশান্তির জন্য দায়ী, তাদের গ্রেপ্তার করা হয়েছে উভয় পক্ষের। এরপরে তদন্তে উঠে এলে যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদের প্রত্যেকেই গ্রেপ্তার করা হবে এবং আইনের পথে ব্যবস্থা নেওয়া হবে। এসআইআরের মধ্যে নয়া অভিযোগ, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়ল রাস্তায়। অভিযোগে নিখোঁজ ভোটার, উত্তাল বাদুড়িয়া চাতরা।
অভিযোগ ফোনে এই আরও নথি নিয়ে যেতে বলেন। সোমবার নথি নিয়ে বাড়ি থেকে বেরোন নাসির আলী। তারপর থেকেই আর তার খোঁজ নেই। পরিবারের নিখোঁজ অভিযোগ দায়ের করে। এরপরে পুলিশ তার খোঁজ শুরু করে। পরে একটি খাল থেকে নাসির আলীর মোটরবাইক এবং জুতো উদ্ধার হয়, কিন্তু মোবাইল ফোন সুইচ বন্ধ। নাসিরের খোঁজ পেতে রাস্তা অবরোধ আত্মীয় এবং গ্রামবাসীদের। আমার কাকা নাসির আলী 3 দিন ধরে নিখোঁজ। এসআইয়ের নাম করে ওকে ফোন করা হয়েছিল এবং ফোন করে বলেছিল যে আপনার কাগজে নামের বানান ভুল আছে। তারপরে ওকে ডেকে তারপরে 3 দিন ধরে ওকে পাওয়া যাচ্ছে না এবং 3 দিন পরে ওর বাইক পাওয়া গেল নদীর ধারে। আজ পর্যন্ত